আল্লাহ বলেছেন নবী হলেন পৃথিবীর পরিচালক। আল্লাহু আকবার বলো। গার্ড সাহেবের কাছে যদি সম্পর্ক থাকে, গাড়ি আধা ঘন্টা লেট হয়, প্যাসেঞ্জার নিয়ে যাবে, বন্ধু নিয়ে যাবে, এই নবীর সাথে পৃথিবীর রাহমাতুল লিল আলামিন, এই পৃথিবীর পরিচালক গার্ডের সাথে যদি দয়ার নবীর সাথে পরিচয় যদি থাকে, নবীর নাম যদি কবরে যাইয়া বিক্রি করতে পারো, পরিচয় দিতে পারো, তাহলে কবরে আর তোমার কোনো বিপদ থাকতে পারে না। সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা, আসুন আগে বাড়ি। কষ্ট হইতেছে আপনাদের? এই মাসের নামটা জানি কি? শাবান। তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন। শাবান কেন দিলেন? এ নবীর উম্মতের, অন্য কাউরে তো দেয় না, উম্মতের একটা বিশেষ সুযোগ সুবিধা শাবান। কিভাবে দিলেন? জুমার নামাজ পড়ে জীবনের গুনাহ মাপ চাইলেন। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা আসরের নামাজের সময়, আসরের নামাজের সময় সমস্ত পৃথিবীর আমার নবীর উম্মতের হিসাব কিতাবের খাতাগুলো আমার নবী মদিনায় শুইয়াছে, মদিনার অফিসে নিয়ে জমা দাও। সমস্ত উম্মতের এক সপ্তাহের রিপোর্ট জুমার দিন আসরের নামাজের সময় মদিনায় নিয়ে পৌঁছানো হয়। কিন্তু জুমার নামাজও পড়লেন না। সপ্তাহ শেষ, মাস গেল, মাসও শেষ, কি বিপদ হইল রে। কিন্তু আল্লাহ কয়, বন্ধু গো, আরেকটাই স্পেশাল সুযোগ দিলাম, যেটা শবে বারাত। জুমাও পড়লেন না, মাসও পড়লেন না, শবে বারাতে গিয়ে হাজির হইলেন। মসজিদে জায়গা হয় না, এরকম হয় কিনা বলুন তো? বেড়া জানে না কিচ্ছু, আপনি নামাজি, তাকে ধাক্কা দিয়েন না। আল্লাহ তো আখিরি নবীর উম্মতের মায়া করে শবে বারাতের সুযোগ দেওয়ার ইচ্ছা হলো, এই নবীর উম্মতের ক্ষমা করে দিবে। আপনি কেন ধাক্কা দেন? 6.5 বছর নামাজ পড়েন না, আজকে কিসের নামাজ? আইসা পড়ছে, মসজিদ ভর্তি মুসল্লি দাঁড়াইছে, একবারে নামাজও জানে না, পিছনের কাতার কাড়াইছে, আবার এমনি এমনি যায় দেখে কেটে কেমনি নামাজ পড়ে। ফেরেশতারা কই, কোথা গো? ওই যে পিছের কাতারে কাড়াইছে, দেখেন না কি করে? আল্লাহ কয়, কথা কইস না, এই তো নামাজও খারাইছে। কহ, একটা কাজ কর, জীবনে আইছে না রে, আজকে শবে বরাতে আইছে, হ্যাঁ বিশ্বাস শবে বরাতে একটা বরকত পাইবো, এই আশাই তো হ্যাঁ আইছে। ও ফেরেশতারা তার জীবনের সকল গুনাহগুলি গাঠুরি বানায় হ্যাঁ মাথার উপরে দেয়। ফেরেশতারা সারা জীবনের গুনাহ গাঠুরি বানায় মাথায় দিছে। আর ইমাম সাহেব হুজুর এশারের নামাজ পড়াইতেছে, কি বড় জামাত। ইমাম সাহেব যখন রুকুতে গেল, বলুন সকল মুসল্লিরা রুকুতে যায় কিনা? যে কোনো গাঠুরি যদি মাথায় থাকে, মাথা নোয়ায়া রুকুতে গেলে গাঠুরিটা মাথায় থাকবে না। কি সিস্টেম করছে আল্লাহ এই নবীর উম্মতের মাফের জন্য। গুনার বোঝা টপ করে পড়ে গেছে ওই শবে বরাত। ইমাম সাহেব ডাক মারছে, সামি আল্লাহু লিমান হামিদা। মুসল্লিরা কি বলতেছে? রব্বানা লাকাল হামদ। আল্লাহ কয়, তুই আমারে রব কইছস? বান্দারে, রব কওয়ার আগেই তো তোরে মাফ করে দিছি। তখন দেখবেন যারা জীবনেও নামাজ পড়েন নাই, সব রাতে খারিছেন, দেখবেন তখন শরীরটা একটা ঝাঁকি মারবে। ওই সময় রহমতের ফেরেশতারা এসে আপনার সাথে মুসাফা করে খবরটা দেয়, এ আল্লাহ আদরের বান্দা, তুই কি জানোস তোর গুনাহগুলি মাফ? সুবহানাল্লাহ। কাজী আল্লাহ সুযোগ দিলেন, আখিরি নবীর উম্মত বলে শবে বরাতে যাইয়া জীবনের গুনাহ লইয়া দাঁড়ারে বান্দা, আমি আল্লাহ বন্ধুর উম্মত বলে মাফ করে দিব। আর তুমি আর আমি কেন বাধা দেই? 6.5 বছর নামাজ পড়ে না, আজকে কি হইব নামাজ পড়লে? আল্লাহ যদি মাফ করে দেয়, বলুন আমরার কোনো ক্ষতি আছে? তাইলে আসতে দেন না, আরো আদর করে বলেন, বাবারে কালকে শবে বরাতের নামাজ, জীবনে তো পড়ছো না নামাজ, কালকেও যে দাঁড়াও, হয়তো কালকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে একটা হেদায়েতের নিশান আল্লাহ কি আমাদের হাতে দিতে পারে না? এরকম বহু ঘটনা জানা আছে। হুজুর গত শবে বরাতের নামাজ পড়ার পর থেকে আর হুজুর নামাজ ছাড়ি না। আমার মসজিদে আয়োজন হয়, ভৈরব বাস স্ট্যান্ড মসজিদে। শুধু আয়োজন না, অলৌকিক ঘটনাও ঘটেছিল। আপনারা ক্যাসেটের মধ্যে একটা খবর পাইছেন, সাপের ঘটনা? জি জি, ক্যাসেটে পাইছেন সাপের ঘটনা। এই তো 3-4 বছর আগের ঘটনা এটা। শবে বরাতের দিন, ঠিক শবে বরাতের দিন এশারের নামাজ, তখন শীত ছিল, এখন তো গরমে আইসা পড়ছে, শীত ছিল 4-5 বছর আগের ঘটনা। এবার এশারের নামাজের সময় শীত,
এই জন্য নামাজের সময়টা একটু পিছিয়ে দিলাম। ব্যবসায়ীরা, দোকানদাররা বলে হুজুর এশারের জামাতটা একটু পরে দিলে আমরা সকলে জামাতটা পড়তে পারি। 8:30 দিলাম। 8:30 নামাজ শেষে বসলাম একটু আলোচনা করার জন্য। শবে বরাত কোন নবীকে দিলেন, শবে বরাতের তাৎপর্য বরকত কত, এই আজকের মতো আলোচনায় বসলাম। বসে এই নবীকে কেন দিবেন না, এই নবীর দুনিয়াতে আসার সময় কত ঘটনা ঘটেছে, নবী দুনিয়াতে আসার সময় আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছে। এই শানের উপর, এই নবীর উপর আমি একটা গজল গাইতেছিলাম। কি গজল? আকাশেতে লক্ষ তারার জুনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। এই গজলটা গাইতে থাকলে সম্মিলিত কণ্ঠে মুসল্লিদেরকে নিয়ে, এমন সময় মসজিদের মুতাওয়াল্লি সাহেবের ছেলে, যার নাম আনার মিয়া, এখন সেই ডালি থাকে। আনার মিয়া মিম্বরের কাছে আইসা আমার কানে কানে কয়, তোফাজ্জল ভাই মসজিদের ভিতরে একটা সাপ আইসা গেছে, আপনি বলে দেন সাপটার যাতে কেউ কিছু না করে। এটা কল্পনা নয়, কল্পনা নয়, কাল্পনিক নয়, বাস্তব ঘটনা। বিশ্বাস না হলে বরফ বাজারে গিয়ে প্রমাণ করেন। এই গজলটার সময়, নাতে রাসূলের সময় সাপটা মসজিদের ভিতরে ঢুকে গেছে। বলুন সাপের মধ্যেও নবীর ভালোবাসা আছে কিনা? কিভাবে আছে? এই তো সামনে যাইতেছি, কষ্ট হবে আপনাদের? বাবা রাত্র তো আমার 2 ঘন্টা তো হয়েই যাইতেছে। 12:30 শুরু করলাম, 2:30 কাছাকাছি হয়ে গেছে। 10 মিনিট গেলে 2:30 হয়ে যাবে। ঠিক আছে, এর মধ্যে আধা ঘন্টা বাড়ায় দিলে আজকে কষ্ট হবে না তো? আসুন আগে বাড়ি। এক ভাই যারা নবীর ভালোবাসা পছন্দ করে না, এই ভাই কয় যে সাপে হি কান আছে, সাপে শুনতো। সাপের বলে কান নাই, আসলেও কান নাই। আচ্ছা কান নাই দেখে কি সাপে শুনে না? শোনার ব্যবস্থা দিছে না? হ্যাঁ, নবীর মহব্বত, নবীর শান মানতে রাজি না আর কি। মানে নবীরে ভালোবাসক, এটা এর কাছে কি? অথচ আল্লাহ কইছে ভালোবাসার ব্যক্তি একজন, ভালোবাসার পার্সন পৃথিবীতে একজন, আমার সৃষ্টিকুলের মধ্যে একজনই ভালোবাসার পার্সন, ইনি হলেন মুহাম্মাদুর রাসূল। ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। সাপের মধ্যে নবীর ভালোবাসা আসেনি? নবী যখন আবু বকরকে নিয়ে হিজরত করে মদিনায় যাবে, গারে সুর পাহাড়ের গুহায় আশ্রয় নিলে, সর্পগর্তের ভিতর আবু বকরকে দংশন করলেন। নবীজি লালা মোবারক দংশনকৃত জায়গায় লাগাইলে বিষ পানি হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন আবু বকর। সর্প বাহির হলো, হুজুর আমাকে মাফ করেন, আমি আবু বকরকে ধ্বংসন করার জন্য এখানে বসি নাই, আমি বসেছিলাম আজ থেকে 6 মাস আগে। আকাশ বাতাসের কাছে খবর পেয়েছি আমার রাসূল এই রাস্তায় মদিনায় যাবে, কাফেরদের যন্ত্রণায় এই গুহায় আশ্রয় নিবে। আর আমার ইচ্ছা ছিল, আল্লাহর নবী গো, এই গর্তের মুখের উপর বসে থাকবো, আপনার দুশমনের মোকাবেলা করব, প্রয়োজন হলে আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিব। রাসূল বলেন, সাপ আমার জন্য তুমি এত পাগল? তাহলে সাপের মধ্যেও নবীর ভালোবাসা ছিল কিনা? সকল পশু পাখির মধ্যে এই নবীর ভালোবাসা ছিল কিনা? এইবার সাপ তো আইসা মসজিদের ভিতরের বারিন্দা পার হয়ে জানালার গ্রিলের মধ্যে বসে, আমি এরকম মিম্বরে বসে আলোচনা করতেছিলাম, আইসা গ্রিলের মধ্যে বসে আমার দিকে তাকায় বসে রয়েছে। যতক্ষণ আলোচনা চললো, অথচ বাহিরেও মানুষ ভিতরেও মানুষ, সাপটা এইভাবে তাকায় রইল। 4 ঘন্টা পর্যন্ত সাপ ছিল। লোকেরা কাছে যায়, কেউ আবার লেজে ধরে টান দেয়, গোলাপান বুঝেন না, কিন্তু সাপ এতিমের মতো তাকায়া চোখটা ঘুরায়, কিচ্ছু কয় না। এটাই বুঝি বলতে চায়, তোমরা কেন আমাকে বিরক্ত করতেছো? আমি তো আমার নবীর ভালোবাসায় এসেছিলাম। অবশেষে বাস স্ট্যান্ড সেক্রেটারি ক্যাসেটের মধ্যে উল্লেখ আছে, জনাব সগীর মিয়া আমার চাচা হয় সম্পর্কে। উনি যায় বলে, চাচা মানুষ খালি সাপ দেখে, আশপড়শি মহিলারা পর্যন্ত আসতেছে, চান মিয়া হাজির মসজিদে গায়েবী সাপ আইছে দেখার জন্য। এমন সময় সগীর মিয়া সাহেব সাপের মাঝখানে ধরে বলতেছে, এই সাপ তুমি এখানে বসে নামাজের ক্ষতি করতেছো কেন? মাঝখানে ধরে সাপটাকে বাহিরে ফেলে দিলেন, কিন্তু সগীর মিয়াকেও সাপটাই কিছু করে নাই। এই শবে বরাতের দিন এই নবীর আশেক হয়ে, পাগল হয়ে সর্ব পর্যন্ত মসজিদে উপস্থিত হতে পারে। আজকে এই শবে বরাতের তাৎপর্য বুঝতে দেয় না এক কিসিমের মানুষ। আল্লাহ তাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন।
যেই হোক বলতেছিলাম, নামাজে দাঁড়াইলেন, আল্লাহ কয় ও ফেরেশতারা তার জীবনের গুনাহগুলো গাঠুরি বানায় মাথায় দিয়ে শবে বরাতের পিছনের কাতারে রাস্তার মধ্যে মসজিদে জায়গা নাই তো, এবার রুকুতে গেলেন, গাঠুরি পড়ে গেল, খেয়াল আছে কথাটা? শবে বরাতের জামাতে শরীক হইল, সারা বছর তো পারলো না কিছু করতে, একটা চান্স দিছে আমার আল্লাহ, স্পেশাল চান্স রাষ্ট্রীয়ভাবেও আছে, রাষ্ট্রীয়ভাবেও কি আছে। দেখবেন যারা জেলখানার কয়েদি আসামি, যারা বছরের পর বছর যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে একটা স্পেশাল সুযোগ আছে কয়েকটা দিবস, যেমন স্বাধীনতা দিবস। এই দিবসে কিছু কয়েদিকে স্পেশাল ক্ষমতায় প্রেসিডেন্ট মাফ করে দেয়, প্রেসিডেন্টের স্পেশাল ক্ষমতায়। আবার ঈদের দিন, ঈদ, খুশি, আনন্দ, এই উপলক্ষেও কিছু কয়েদিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেয়, কুরবানির ঈদে দেয়, রোজার ঈদে দেয়, স্বাধীনতা দিবসে দেয়। এরকম বিশেষ কিছু দিনে একটা রাষ্ট্রপতি অপরাধীকে ক্ষমা দেয়। আল্লাহ কয় একটা রাষ্ট্রপতি বিশেষ দিনে অপরাধী ক্ষমা দিতে পারে, আমি আল্লাহ কি ক্ষমা দিতে পারি না? এই শবে বরাতের রাত্রে যারা নামাজে দাঁড়াইছে বন্ধুগো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। ক্ষমা কিভাবে পাইছেন না পাইছেন নিজেরাই টের পাবেন, দেখবেন তো ইনশাআল্লাহ আসতেছে শবে বরাত। যাই হোক, আমার মসজিদে সমস্ত রাত্র অসংখ্য অগণিত মানুষের অবস্থান, চারিপাশে বিছনা দিয়ে কুল পাই না, সারা রাত মানুষ পড়ে থাকে। আচ্ছা বলুন তো, পড়ে থাকার কারণটা কি? যেহেতু শুনছে এই নবীর উম্মতের জন্য শবে বরাত বরকতময় রাত্র, মুবারকময় রাত্র, এই বরকতের ভাগী হওয়ার জন্য এইভাবে দুর্বল কাতর হয়ে পড়ে থাকে, আল্লাহ কেন তাদেরকে দেবে না? যাই হোক, এবার ফেরেশতারা বলেন রুকুতে গেছো, দাঁড়াইবার আগেই তো তোমারে মাফ করে দিছে, গাঠুরি তো পড়ে গেছে, দাঁড়াইছে দেখে এখন শান্তি লাগে, শরীরটা হালকা লাগে, শরীরটা যেন ঝাঁকুনি মারছে, তখন চোখের পানি ছেড়ে দেয়। প্রভু গো, নামাজতে খুব ভালো লাগে, আগে জানলে জীবনে নামাজ ছাড়লাম বলে না। এবার রুকুতে যাইতেছে, আল্লাহু আকবার ডাক মারলে ইমাম সাহেব রুকুতে যাই, মুসল্লিরা সেও তো যাইতেছে। আল্লাহ কয় বান্দারে, দাঁড়াইছস পরে তোর গুনাহগুলি মাথায় দিছিলাম, রুকুতে গেছস গুনাহ পড়ে গেছে, এখন আমারে রব কইছস আর সেজদায় যাইতে শুরু করছস। ও আমার আদরের বান্দা, গুনাহ যখন মাপ পাইছস, খালি বিছানায় খালি পাকায় রাস্তার উপর সেজদা করবি, আমি সহ্য করতে পারি না। ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামাইর রহমান, আমি আল্লাহর দুইটা কুদরতি পাও সামনে বাড়িয়ে দিলাম। বান্দারে, ও আমার আখিরি নবীর উম্মত, আমার দুইটা কুদরতি পাওয়ের মধ্যে সেজদাটা লাগায়া দে। এই বরকতের ভাগী যারা হবেন, এই শবে বরাত থেকেই হেদায়েত পেয়ে যাবেন। আল্লাহ বলেন বন্ধু গো, এই শবে বরাতেও যদি মাপ পাওয়ার উপযুক্ত না হয়, আমি রমজানের চাঁদ দিলাম, এই রমজানের চাঁদে উদিত হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। এতটুকুন সুযোগ পাইলাম, বলুন কার উসিলাই? আরো জোরে কার? এই নবীকে চিনা দরকার আছে কিনা? পশু পাখিরা নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনি না। দোয়েল পাখি খেয়াল আছে? হুজুর, এই বাস পাখিটা আমার সারাদিন যাবত দৌড়াইতেছে, আমার গাঁটটা ভাঙ্গা খাইবে। খেয়াল আছে তো? কিন্তু দোয়েল পাখি মনের দুঃখ লইয়া কার কাছে আইলো? দোয়েল পাখি জানে এই নবীর কাছে গেলে দুঃখ নিবারণ হবে, কিন্তু আমরা উম্মত হইয়া, অথচ এই নবীর উম্মতের জন্য কত সুযোগ সুবিধা। আমরা তো কিছু হইলেই বাদ, নামাজ পড়লেই বাদ। নামাজি, সত্যিকার অর্থের নামাজি তুমি যদি হয়ে থাকো, জোহরের নামাজটা পড়ে হাত বাড়াও, প্রভু গো, আমি তো জোহরের নামাজটা পড়লাম, আসর পর্যন্ত আমার হায়াত আসেনি। যদি আসর পর্যন্ত হায়াত না থাকে, এই জোহরের নামাজটা কবুল করে আসরের আগেই আমারে মাফ করে দাও। আচ্ছা, জোহর পরে এরকম মোনাজাত করছেন, পারবেন কেউ বলতে? পারবেন না। খালি নামাজ পড়ে দেখাইতে যান আমি একটা নামাজি। নামাজ এই জন্য নয়, অহংকার তাকাব্বুরের জন্য নামাজ নয়। নামাজ হলো আখিরি নবীর উম্মত হওয়া, আল্লাহকে খুশি করার জন্য নামাজ। আসর পড়লেন, হাত বাড়ান।
প্রভু গো আসর যে পড়লাম, মাগরিব পর্যন্ত আমার হায়াত আছে কি? যদি মাগরিব পর্যন্ত আমি না বাঁচি তাহলে আমার মাগরিবের আগেই এই আসরের উসিলায় আমাকে মাফ করে দেন। এইভাবে মোনাজাত করে করে নামাজ পড়ে দেখেন নামাজ যে কত মজার জিনিস। এইভাবে নামাজে যারা ঢুকেছে তারা জীবন যায়, নামাজ ছাড়ে না। আর এখন নামাজ পড়ে 2-3 ওয়াক্ত হয়ে কয় না মজা নাই, আগেরটাই বলা। অথচ নামাজ কত মজার জিনিস, ইবাদত নামাজ কত দামি জিনিস। এক হিন্দু ভদ্রলোক, অভাবী সংসার, বেচারা শবে বরাতের সময় মানুষ এভাবে বীর মসজিদে বিবির সাথে পরামর্শ করে, বিবি গো শবে বরাতে বলে রিজিক বন্টন করে আল্লাহ, শবে বরাতে বলে ভাগ্যের পরিবর্তন করে, দাবি দেওয়া শুনে ভাগ্যে ভেজাল জন্য দরখাস্ত করলে আল্লাহ বলে পরিবর্তন করে দেয়। আমাদের তো জীবনটাই গেল খায়া না খায়া কষ্টের মধ্যে। একটা কাজ করিল কি, মুসলমান হয়ে যাই, মুসলমান হয়ে যাই, দুইজনে মিল্লা শবে বরাতের রাত্রে কান্নাকাটি করব, আল্লাহ নিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন করে। আল্লাহু আকবার। শবে বরাতের রাত্রে ডাকলে আমার আল্লাহ ডাক শোনেনি, তার প্রমাণ হলো আমার শ্বশুর। আমার শ্বশুর আমি দেখি নাই অবশ্য, আমার বিয়ের আগে উনি মারা গেছেন। বাড়িতে যাওয়ার পরে শুনি ওনার জীবনের আলোচনা। উনি ছোটকালে দুধ খুব ঘন করে জাল দিয়া পাশের দুধকে আদাশের বানায়া খাইতেন। তো তার ইচ্ছা হলো আজকে শবে বরাত ছোট হলেই যে এই দোয়াটাই করুম, আল্লাহ আমার পাশের দুধ আদাশের বানায়া খাওয়াইও। অন বেচারা দোয়া করতে গিয়া দোয়ার মধ্যে স্লিপ কাটছে, স্লিপ কেটে বলে ফেলছে আল্লাহ আমারে আদাশের দুধ ভাষ্যের পানি দিয়া খাওয়াইও। অন শবে বরাতের দিন দোয়া কি হয়? কি হয়? কি হয়? ডাক দিতে পারো না তো, কবুল হয় না কেমনে? আবার সুযোগ দিছে আল্লাহ, কবুল করবো আল্লাহ, না করলে সুযোগ দিল কি লেগা? দোয়া তো কবুল। আমার শাশুড়ি এখনো বেঁচে আছেন, উনি বলেন বাবা আপনার শ্বশুর যতদিন দুনিয়ায় ছিল এই আদর্শের দুধের মধ্যে ভাষ্যের পানি দিয়া খাইতে হইছে, আর বেশি পানি কম পানি দিয়া দুধ বেশি দিয়া জাল দিয়া খাইলেই তার পেটে ব্যথা উঠতো। ব্যথার জন্য ঘন দুধ খাইতে পারে নাই, এই আদর্শের দুধ ভাষ্যের পানি দিয়া খাওয়ান করছে। তো ওই হিন্দু ভদ্রলোক দুইজনে মিলে রাখতেছে, বাবারা কষ্ট হইতেছে আপনাদের, রাত্র তো বেশি হয়ে যাইতেছে। সালাইন বলে একজনে সালাইন, সালাম রে বাবা, আমার তো প্রত্যেক রাত্রে অগমা জান তো আর বাঁচে না। যাই হোক, খুশি লাগতেছে আপনারা এইভাবে শবে বরাত বোঝার জন্য বসে আছেন, রাসূলের পক্ষে নবীর ভালোবাসায় বসে আছেন। এবার হিন্দু ভদ্রলোক বলতেছেন বাবা কি করি, মুসলমান হয়ে যাই, শবে বরাতে কান্নাকাটি করবো। শবে বরাতে মসজিদে না গিয়া একটা জঙ্গলার মধ্যে চলে গেছে, ঘরে খাবার নাই, বাচ্চা কাচ্চা ও না খাইয়া ঘুমাইছে। শবে বরাতের রাত্রে জঙ্গলায় গিয়া সেজদায় পড়ে কান্দে, মাবুদ তোমারে ডাকতে জানি না, সেজদাও তো জানি না, এতদিন ছিলাম বেদিন, এখন তো কালিমা পড়ে দিনে আসলাম, শবে বরাতে বরকত দিবা, বাজেট দিবা, রিজিক দিবা, শান্তি দিবা, সুখ দিবা, আরাম দিবা, আখিরি নবীর উম্মত বানাইবা, তারপরে আমারে জান্নাতে দিবা, সে আশায় সেজদায় পড়ে কাঁদতেছি। এই বয়সে যা করেছি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। মাফ করে দিল। অহন সকালবেলা যে বাড়ির যাইবো জঙ্গলার থেকে, বাচ্চা কাচ্চা তো না খায়া ঘুমাইছে, বাড়ির গেলে কি করব? অহন বলতেছে প্রভু গো 2-3 দিন, একদিন 2 দিন তোমাকে ডাকলাম মুসলমান হইয়া, শবে বরাতের রাত্রটা কাটাইলাম, এখন বাড়িতে যে যাবো বাচ্চা কাচ্চা তো না খায়া ঘুমাইছে, আমি তো বলেছি শবে বরাতে বাজেট দিবে আল্লাহ, আর এই বাজেট আমরা খাবো, ব্যবহার করব, বাচ্চা কাচ্চা ছোটদেরকেও বুঝাইছি, শিশু বাচ্চারা, নিষ্পাপ বাচ্চারা, কোথা গো কি করব এখন? আমার তো হাতে কিছু নাই, পকেটে পয়সা নাই, আমি সকালবেলা কি নিয়ে বাড়িতে যাব? আল্লাহ আমি তোমার সারা রাত ডাকলাম, আমার বাচ্চাদের জন্য কি তুমি আমার ডাক কবুল করছো? আমাকে রিজিকের ব্যবস্থা তুমি করছো? পয়সা তো পকেটে নাই, অবশেষে কি করব? যাওয়ার সময় এক ব্যাগ বালু ভরছে, বালু আছে না, ঘুমাই রয়েছেন আপনারা, বালু ভরছে এক ব্যাগ, 2টা পুতুলের মধ্যে পানি ভরছে তেলের জন্য, 2 বোতল পানি বইরা যাইতেছে, আর কইতেছে খোদা গো, ও খোদা
তুমি না সবাই বলা তোর ডাক শোনো, সুযোগ দিছো, আমি ডাকছি, বাচ্চা কাচ্চাগুলি না খাইয়া ঘুমাইছে, এখন আমারে দেখলেই তারা ভাববে আমরা মুসলমান হয়েছি, আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবে। কোথা গো, কিন্তু আমি তো কোনো ব্যবস্থা দেখতেছি না, বিদায় আমি এক ব্যাগ বালু বললাম। আল্লাহ যা, চিন্তা করিস না, যাইতে থাক। বাড়ির কাছাকাছি গেছে, তার বিবি ডাকে, ও আমার সন্তানেরা উঠো, দেখো আমার কেমন আল্লাহ আজকেই তোমাদের খাবারের ব্যবস্থা করেছে। বিবি তো খুশি, বাচ্চাদেরকে দেখায়, আর হেই বেচারা সোহের পানি সারে। কোথা গো বালু, কি কি আল্লাহ আমাকে লজ্জা দিও না, আমারে বেইজ্জতি করো না, তোমার নামের উসিলাতেই তো বালুগুলি বলছি। আল্লাহ তুমি একটা ব্যবস্থা কইরো। বাচ্চার কাছে যাইবার আগে আল্লাহ কয়, চিন্তা করিস না, আমি বালুরে অস্ট্রেলিয়ার আডা বানাবো। এই ক্ষমতা আসেনি আল্লাহ? যদি তা বিশ্বাস না হয় তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক ছিলেন, ঘোষণা ছিল আমার রাজত্বের এলাকায় কেউ অন্যায় করতে পারবে না, কেউ মদ খাইতে পারবে না, কেউ নারী নির্যাতন করতে পারবে না, কেউ কাউরে কষ্ট দিতে পারবে না। এটা আমার রাসূলের বিধান নয়, এটা আমার আল্লাহর হুকুম নয় কাউরে কষ্ট দেওয়া। ওমর কয়, আমি কয়া বাড়ি ঘুমায় দিলাম, যদি কাউরে কেউ কষ্ট দেয় তাহলে তো আমি দায়ী হব। আমি কয়া ঘুমায় থাকলে হবে না, তালাশ করে দেখতে হবে। রাত্রের বেলা রাষ্ট্রপতি হইয়া সারা দেশে রাত্রে ঘুরে অন্ধকার, হঠাৎ দেখে একটা খেজুরের বাগানের ভিতরে গভীর রাত্র মিটি মিটি বাতি জ্বলে, এটা হারিকেনের মতো বাতি দেখা যায়। ওমর ভাবলেন এই লোকটা মনে হয় নিশ্চয়ই কোনো বিপদে আছে। আর আসলে লোকটা ছিল মদ খাওয়ার অভ্যাস। 2 বোতল মদ নিয়ে উমরের ভয়ে ওই জঙ্গলাই গেছে যাতে উমর না দেখে। ওমর বাতিওয়ালা দেখে ভাবছে কোনো বিপদ, আর হেই বেটা ভাবছে উমর যাতে না দেখে জঙ্গলাই। মদের বোতল জমিনে রাইখা প্রস্তুত নিতেছে, মদ খাইবো, আর কইতেছে ওমর কি আইন কিরা বাসায় ঘুমায় থাকো, আমি যে অহন জঙ্গলাই বৈশা মদ খাম, অহন কি তুমি দেখবা? কি লাভ হইল কি, আমি তো খাইতে আসছি মদ, পারলাম না তো তুমি মদ খাওয়া ফিরাইতে। এমন সময় উমর বাতিওয়ালার দিকে লক্ষ্য করে ডাক মারছে, এই জঙ্গলাই কে? ভয় পাইতেছ? ভয় পাইও না, আমি উমর এসে গেছি। কে আইছে? আচ্ছা বলুন, এই বেটার অহন কাপড় টাপড় নষ্ট হইতেছে নি? হিরে উমরের কণ্ঠ, ভয় নাই। ছোটকালে দেখছেন না, বাচ্চা পায়খানা করবো, উঠানের কিনারে বসছে, বাচ্চা যদি ভয় পাইতো বাবা ঘরের ভিতর থেকে ডাকে, ভয় পাইস না আমি যাই রয়েছি। ঘরের ভিতর থেকে বলে ছাই রয়েছি। এ কথা কর অর্থ কি? বাচ্চা যেন ভয় না পায়। ওমর দূর থেকে সাহস দিলেন, ভয় পাইও না, আমি ওমর এসে গেছি। যে ওমর বাঘের কানে ধরে থাপ্পড় দেওয়ার সাহস রাখে, আমি সে ওমর এসে গেছি। আচ্ছা বলুন তো, তার পায়খানা পাতলা হয়েছে নি? এখন কি করব? মদের বোতল সামনে ফিরে রয়েছে, খেয়াল নাই, খালি ওমরাই পড়ছে, করিটা কি করিটা কি কই যাবো, দিশাহারা হয়ে গেছে। ওমর তো সামনে হাজির, একবার হের পাইছা, আবার নিচে মদের বোতলের পাইছা। ওমরের মেজাজ কি নরম না গরম? এগুলি কি? আমার রাসূল মদ খাওয়া হারাম করেছে, আমি ওমরের সামনে মদের বোতল। আজকে তোর জীবনের শিক্ষা দিব, যে ওমর রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, মারিফতের পক্ষে বিচার করতে যাইয়া আপন পিতার কল্লা কেটে দিয়েছে, সেই ওমরের সামনে মদের বোতল। আজকে যারা মদ খেয়েছো, এই শবে বরাতের নামাজে ওয়াদা করো, কসম খাও আর জীবনে মদের বোতলে হাত দিব না, যেহেতু আমার রাসূল হারাম করেছে। ওমর বলেন, কি এগুলো কি? ওই লোকটা কাঁপতেছে আর বলতেছে, খোদা গো, যার হাতে ধরাত পড়ছি পৃথিবীর কেউ নাই আমারে তার হাত থেকে বাঁচাইতে, যদি পারেন আমনে আমনে। আরে এগুলি কি? ভয়ে মুহদাইছে, এগুলি দুধ। কি দুধ? দুধ দুধ চিনেন না আপনারা? দুধ কি ভালো জিনিস না খারাপ জিনিস? আরে দুধ তো বেহেশতি জিনিস, বেহেশতি দিয়ে খাইবেন আল্লাহর রহমতে।
কি কন, খাইতেন না বেহেশতে? না যাইতেন না? ভয় পান? আমরা না গেলে বেহেশতে যাইবো কে? আমরা যে নবীর উম্মত, এই নবী যদি না হইতো বেহেশ কি হইতো? ওমর বলেন এগুলো কি? দুধের বোতল। এই বেটা, লেবেলে কই মদ, তুই কর দোস্ত কি পাইছস কি? লেবেলে কই কি আর তুই কস কি? এই চরিত্র আছে না বাঙালির? লেবেল একটা, ভিতরে আরেকটা আছে না এরকম? দেখবেন লেবেল দিছে খাঁটি সরিষার তেল, খুললা দেহে সোয়াবিন, আছে না এরূপ বাংলাদেশ? এলা কিন্তু বুশের মাইর খাই। লেবেলে কই কি আর তুই কস কি? না হুজুর দুধ, আমার বোন অসুস্থ, আমার বোনের বাড়ি যাইতেছি। এত রাত্রে বোনের বাড়ি যাইতেছ, দুধ? হাই হাই অসুস্থ দেখি। আল্লাহ কয় জিবরাইল, হ্যাঁ কান্দে রে উমরের ভয়ে, আমি সারা বলে কেউ নাই তারে বাঁচাইতে। ও জিবরাইল, মদের বোতল গুলো ওমরের হাতে যাওয়ার আগে তুই জিবরাইলের হাতটা লাগাইয়া দিস, আমি আল্লাহ কুদরতি দুধ বানাইয়া দিব। মদের বোতল ওমরের হাতে দিচ্ছে আর ডাকতেছে, প্রভু গো তুমি ছাড়া কিন্তু কেউ নাই। ওমরের হাতে যাওয়ার আগে দুধ। ওমর বলেন মদের বোতলের শিশি খুইলা দেখি একেবারে হালকা গরম দুধ। আল্লাহু আকবার বলো। মদের বোতল যদি আমার আল্লাহ দুধ বানাইতে পারে, ওই ভাইয়ের বালির ব্যাগ কি আমার আল্লাহ আডা বানাইতে পারে না? ওই হিন্দু ভদ্রলোক সবে বরাতের রাত্রে ডাকাডাকি করে আটার ব্যাগ লইয়া ডাকতেছে, বিবি বিবি গো চিন্তা করো না, এ বরকতের রাত্র, মোবারকময় রাত্র, সবে বরাতের রাত্র, রিজিক বন্টনের রাত্র, বিবি ভাগ্য রজনীর রাত্র। আমার ভাগ্যে বুঝি আমার আল্লাহ পরিবর্তন করেছে। আমার ডাক শুনেছি কিনা প্রমাণ করার জন্য আনছি, মনে মনে কইতেছে। আর ডাকতেছে, বিবি নে আটার ব্যাগ নে। বিবি বলেন আমি ব্যাগটা হাতে নিলাম, ছিল বালু। হাতে নিয়ে সন্তানেরা দৌড়ায় আসছে, মা মা গো বাবা বুঝি খাউন নিয়ে আসছে। আমাদের কেমন মালিক, এক রাত্রের বিনিময় এক ব্যাগ খাবারের ব্যবস্থা করেছে। বাচ্চাগুলো খুশি হইয়া ব্যাগের কারা ধরে টান্দা খুইলা দেখে ভিতরে সুন্দর অস্ট্রেলিয়ার সাদা আড়া দেখা যায়। পানির বোতল খুলে মুখটা খুলে দেখে একবারে খাঁটি সরিষার তেল, আর একটা খুইলা দেখে একবারে কলম্বু নারিকেল তেল। আল্লাহু আকবার বলো। এই বাজেটের জন্যই তো আমার আল্লাহ এই বন্ধুর উম্মতের জন্য লাইলাতুম মুবারাকা বরকতময় শবে বরাতের রাত্র স্পেশাল পুরস্কার আমাদেরকে দিয়েছে। আল্লাহু আকবার বলো। শুধু শবে বরাতের রাত্রই শেষ নয়, আরো কত কিছু দিয়েছে। এই শবে বরাতের রাত্রে, শেষ রাত্রে আমার আল্লাহ রহমতের সবকটি দুয়ার খুলে ডাকতে থাকবে, এ বন্ধুর উম্মতেরা কে আছো সন্তান হারা, হাত বাড়া, সন্তানের জন্য সন্তান দিয়ে দিব। কে আছো অভাবী, হাত বাড়াও, অভাব দূর করে দিব। কে আছো বিমারি, অসুস্থ, রোগ ভালো হয় না, আমি আল্লাহ ভালো করে দিব। যার যে আশারে রহমতের দুয়ার খুলে দিলাম, আমার দরবারে দরখাস্ত করো। এই শবে বরাতের রাত্রে আমার নবী বলেন তোমাদের সকল দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নেবেন। এমনকি এই শবে বরাতের রাত্রে 3টা রোজা শবে বরাত উপলক্ষে, শাবানের 13, 14, 15 রাসূল বলেন এই বিশেষ মুবারকময় রাত্রের উপলক্ষে 3টা রোজা যদি কেউ রাখে, এই 3টা রোজা রাখার কারণে হাসরের দিন আমার আল্লাহ হাসরের ময়দানে একটা বেহেশতি উট সাজায়া রাখবেন। ওই এক একজন রোজাধারকে এক একটা সাজার বেহেশতি উটে করে বিশেষ সম্মানে জান্নাতে নেওয়া হবে। এমনকি শাবানের 3টা রোজা রাখার ওই রোজাদার সন্ধ্যার সময় যখন ইফতারি করতে বসবে, রাসূল বলেছেন, গত খুতবার আলোচনা, রাসূল বলেছেন এক একটা রোজাদার যখন ইফতার খাইতে বসবে, ইফতার মুখে দেওয়ার আগে আমি নবীর উপর, যেহেতু এটা আমার মাস, আমি নবীর উপর 3 বার যদি কেউ দুরূদ শরীফ পড়ে ইফতারটা মুখে দেয়, তার জীবনের সকল গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু, একটা রাত্র তোমার উম্মতের জন্য দিলাম, যে রাত্রটার নাম হলো কদর। এক রাত্রের বিনিময় ওই সামাউনের মতো 1000 মাস দিনের বেলা জিহাদ, রাত্রের বেলা ইবাদত। সামাউন দিনে জিহাদ, রাতে ইবাদত করে যে নাকি কামাইছে, আপনার উম্মতের জন্য একটা রাত্র দিলাম যার নাম কদর, এর বিনিময় এর চেয়ে বেশি নাকি আপনার উম্মতের দান করে দিলাম। তাকবীর, আল্লাহু আকবার।
গাউসুল আজম দাস্তে আসুন বাবারা, শেষ পর্যায়ে চলে গেলাম। যে নবীর উসিলায় এত কিছু পাইলাম, এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? তাই তো বললাম, দয়াল পাখি নবী চিনে, উম্মত হইয়া নবী চিনি না। শেষ পর্যায়ে এসে গেলাম। খেয়াল আছে কথাটা? দয়াল পাখি কো, নবী গো, এই বাস পাখিটা আমারে খাইবার লেগে সারাদিন দৌড়াইতেছে, কোথাও জীবন বাঁচাইতে পারতেছি না। নবী গো, আপনার কাছে আসলাম জীবনটা বাঁচাইতে। দয়াল পাখির অবস্থা দেখে রাসূল জিগে, বাস পাখি কি ব্যাপার? বাস পাখি কয়, নবী গো, সারাদিন পেটের খিদার যন্ত্রণায় কলিজাটা জ্বলতেছে হুজুর, রাত্রে খাউন পাই নাই, গাছের ডালে বইয়া ঘুমাইছি, সকালবেলা ওইটা পেটের খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই দয়াল পাখিটারে হুজুর দৌড়াইতেছি, দরতাল্লেই খায়া আমার কলিজাটা ঠান্ডা করবো হুজুর, এইটা এই আশায় আমি দৌড়াইতেছি। রাসূল দেখে সমস্যা কাউর চেয়ে কাউর কম না। আচ্ছা, এরকম একটা বিচার যদি আজকালকার দিনে আমাদের দেশে আইতো, তাইলে আমাদের দেশের বিচারকরা কি কইতো? দয়াল তুই দেলা 5,000, তুই দেলা 5,000, 2 মাস পরে বিচার হইব। এরকম রূপ আছে না আমরা বাংলাদেশে? এদেশের বিচারকটাও বিচার করে টাকা খায়া আবার নামাজও পড়ে, কি লাভ হবে? রাসূল বলেছেন, 1 নলা খাবার হারামের থাকলে 40 দিন পর্যন্ত একটা নামাজও কবুল হবে না। বাবারে, নিজের চরিত্র পরিষ্কার করো। কত সুযোগ এই নবীর উসিলায়, এই নবীর কথা মতো জীবনটারে গড়ে তোলো। আল্লাহ সেই তৌফিক দেখ, সকলে বলুন আমিন। কিন্তু নবী বিচার করে, কি সুন্দর বিচার। ও বাবা বিচারকরা, এই বিচার করে যদি মরতে পারো, সবচেয়ে বড় পুরস্কারটা আমার আল্লাহ তোমাকে দেবে। বিনা হিসাবে আমার আল্লাহর পাশে নিয়ে তোমাকে বসাবে, যদি সেই বিচার করতে পারো, ঘুষ না খায়া সঠিক বিচার যদি করতে পারো। এবার নবী বিচার করে, দয়াল পাখি আয়, টান দিয়ে হাতে বসাইছে। নবীজির হাতে যে পাখিটা বসছে, বলুন এই পাখির দাম বাড়ছে কিনা? আজকে পাখিটা ছোট্ট দয়াল পাখি, বলুন আমাদের দেশে এটা কোন পাখি হয়েছে? জাতীয় পাখি হয়ে গেছে। অথচ এর চেয়ে বড় কত পাখি আছে, আছে না? এইটা দেখলে বাইরে মারতে যায়, আর এটারে জাতীয় পাখি বানাই কেন? নবীর আদর পাইছে। নবীর আদর পাইলে, শুধু একটা পাখি যদি জাতীয় পাখি হইতে পারে, নবীর আদর পাইলে কোন উম্মত, আল্লাহ বলেন সে আমার জান্নাতি হবে। জোরে কোন সুবহান। যাও, তোমার ভয় নাই, যাও। দয়াল পাখি খুশি উইরা উইরা যাইতেছে। বাস পাখি কই খাইছে আমারে, দয়ালটা যখন চাইরা দিছে, এটা আমারে বুঝি ধরবো। দয়াল পাখি বিদায়। এই বাস পাখি, হুজুর মাপ চাই, আমি আর খাইতাম না হুজুর, খাওয়ান লাগলাম, সাইরা দিন জায়গা। আচ্ছা হ্যাঁ, দইরা রাখছেন? হ্যাঁ, তো দূরেই বসা, সাইরা দিন হুজুর জায়গা। কয় না, এদিকে হুজুর মাফ করে দেন, খাইতাম না হুজুর, খাইতাম না। আর এদিকে আয় না, তোর না বলে ফেরে খিদা, আয় এদিকে আয়। বাস পাখি একটা পাও সামনে দেয়, 3টা পিছে দেয়। আরে বাবা আস না এদিকে, হুজুর আমি আর খাইতাম না, তো বিদায় দেন জায়গা। আমার নবী ডাকে, বাস পাখি রে, তোর না পেটে বড় খিদা ছিল? রে বাস পাখি আয়, আমি নবীর পাশে আয়, তোর পেটের খিদা লইয়া আমি নবীর গাল মুবারক থেকে 2 টুকরা গোশত খাইয়া রে তোর কলিজা ঠান্ডা করে যা। বাস পাখি চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আর আপনার গাল মুবারকের গোশত খেতে হবে না, আপনার সুন্দর বিচার দেখে, আপনার সুন্দর চেহারা দেখে গো আমি বাস পাখির কলিজা এমন ঠান্ডা হয়েছে, জীবনে আর খাইতে হবে না। এই ছিল নবী, এই নবী ছিল রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য যিনি রহমত। আজকে সেই নবীকে রহমত হিসাবে আমরা পারছি না ব্যবহার করতে। আসুন সেই নবীর জন্য শবে বরাত, সেই নবীর জন্য শবে কদর, সেই নবীর জন্য শবে মেরাজ, এই সমস্ত স্পেশাল সুযোগ সুবিধাগুলো দেওয়ার কারণ হলো এই নবীর উম্মতের মাফ করে দেওয়া। এই নবীর উম্মতের এত সহজ মাপের রাস্তা যে আল্লাহ করে দিলেন। আসুন সে আল্লাহকে চিনি, সেই নবীর উম্মত হই, সে নবীর কথা মানি, আমরা নামাজি হই, মা বাবার খেদমত করি, সুদ ছাড়ি, ঘুষ ছাড়ি, মদ খাওয়া ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার মালা গলায় পরি। যেদিন আদাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ গলে গলে নাকে চোখে কানে দিয়ে বাহির হবে, এদিন শবে কদর আপনার উপর রহমতের ছায়া ধরে বলবে, বন্ধু আসো, তোমার কোনো ভয় নাই, আমি শবে কদর তোমাকে জান্নাতে নিয়ে যাব। এই বিশেষ
রাত্রগুলো এই নবীর উম্মতের জন্য বাজেট। আসুন এই রাত্রগুলোর সাথে সম্পর্ক করি, এই শবে বরাতের সাথে সম্পর্ক করি। 3টা রোজা অন্তত পক্ষে 13, 14, 15 রাখি। নবীজি 3টা রোজা অবশ্যই রাখতেন। মা বোনদেরকেও বলবেন তোমরাও 3টা রোজা রাখো। আর 3টা যদি একেবারে না পারেন অন্তত পক্ষে 2টা রোজা করেন, 14, 15। আল্লাহ আমাদেরকে সেই শক্তি, সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার এ গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মাবুদ একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম। তুমি আল্লাহ নামের জিকির ও আদায় করলাম। মাবুদ এই শাবান চাঁদে সমস্ত রাত্র পার করে দিয়ে তোমার হাবিবের উপর দুরূদ সালাম মদিনা পাঠিয়ে তোমার নামের জিকির করে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বাড়ি ঘর এতিম হয়ে যাবে, কবে জানি সন্তানেরা এতিম হয়ে যাবে। এই বরকতময় শাবান চাঁদে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে এক নবীর জন্য যদি এত কিছু করতে পারো, তুমি কি নবীর উম্মতের মাপ দিতে পারো না? ঘুরাইও না, ফিরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার, কে গুনাহগার, কে মেয়ে, কে পুরুষ, কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায় পবিত্র শাবান চাঁদের খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ ক্ষমা চাইলাম রে জীবনের গুনাহ, তোমার দরবারে ক্ষমা চাইলাম, তুমি ক্ষমা করছো নিগো আল্লাহ। এটা ডাক দেন না, আল্লাহ ও আল্লাহ, হে আল্লাহ। মাবুদ জীবনের গুনাহ মাপের আশায় তোমার বান্দারা দি তোমার আল্লাহ আল্লাহ গুইয়া ডাকলো। ওই মা বাবা যার কবরে ঘুমিয়েছে, এই মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো শুধু জান্নাত নয়, কবরগুলো দয়ার নবী মায়ার নবী রওজার সাথে যোগ করে দাও। ইয়া আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে, গাউসিয়া কমিটির সদস্য ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, টাকা পয়সা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে এসে শরীক হয়েছে, সারা রাত কাটিয়ে দিয়েছে, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ এই মাহফিল